আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, চলে আসলাম খেয়াঘাট। আসলে এই খেয়াঘাট নিয়ে অনেকে দেখতে চান, সেই কারণে ভিডিওটি করা। তো আজকে এই ভিডিওটি দেখবেন এবং স্কিপ করবেন না, এবং দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভিডিওটি দেখে গঠনমূলক কমেন্টস করে শেয়ার করে দিবেন। কারণ এমন একটা সুন্দর ভিডিও আসলে পাওয়া, অর্থাৎ ভিডিও করা কষ্টের বিষয়। তো যাই হোক, আসলে বন্ধের দিন অর্থাৎ ছুটির দিন বেড়াতে গেলাম, তো সাথে বাচ্চাদেরকে নিয়ে গেলাম। সেই সাথে চিন্তা করলাম যেহেতু আপনাদের একটা অনুরোধ আছে, সেটা রাখার চেষ্টা করলাম এবং তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে খেয়াঘাট সারাস্তি চাঁদপুর, আমাদের চাঁদপুর জেলা, চাঁদপুর আমাদের একটা ব্র্যান্ড। যেমন ইলিশ মাছ, সেটা আমাদের একটা খুবই সারা বিশ্বে পরিচিতি ইলিশ মাছ দিয়ে। তো রূপালী ইলিশ বিখ্যাত। তদ্রূপ চাঁদপুর জেলা বিভিন্ন উপজেলা বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমি বিশেষভাবে অনুরোধ করবো চাঁদপুর জেলার সকল লোকজনকে এই ভিডিওটি দেখা মাত্রে দেখে শেয়ার করে দিবেন এবং সারা বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল করবেন। চাঁদপুর আমাদের গর্ব, চাঁদপুর আমাদের ঐতিহ্য, চাঁদপুরের মানুষ চাঁদের মতো সুন্দর। তো আসুন দেখা যাক আমরা যে এখন এই মুহূর্তে আছি চাঁদপুর উপজেলা শাহরাস্তি ওয়াকওয়ে প্লাস। এখানে বলে রাখছি শাহরাস্তি, আমি এখন আছি ওয়াকওয়ে প্লাস, অপোজিটে হলো রিভার ভিউ এবং অপর দক্ষিণ প্রান্তে হলো খেয়াঘাট। তিনটা পর্যটন কেন্দ্র। তো আমরা ওয়াকওয়ে মাঠে আছি। তো এখানে দেখতেছি যে খুবই সুন্দর বাচ্চারা খেলাধুলা করছে এবং ড্রাগন ট্রেন চড়ছে, খুব আনন্দ করছে, এবং সাথে বাচ্চার গার্ডিয়ানরাও আছে এবং তারাও খুব আনন্দ এনজয় করছে, যেহেতু বাচ্চারা খুবই মজা পাচ্ছে। তো আসুন দর্শক, আমরা মাঠে দেখতেছি বিভিন্ন মেলার মতো বিভিন্ন দোকান বসেছে। তো এখানে আপনারা চাইলে অনেক কিছু এবং প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারেন। তো আসলে এই পর্যটন কেন্দ্রগুলি আসলে খুবই চমৎকার এবং বিশেষ করে নদীর প্রান্তে। তো এখানে মেঘনা ডাকাতিয়া নদীর সাথে অবস্থিত। তো আমার বাচ্চারা দেখা গেল তো দোকানগুলিতে আসলে বিভিন্ন রকম মেলা স্টাইলে, আমার আসলে মেলা ঘুরে ফিরে আসলে খুবই সুন্দর চমৎকার এরকম। তো বিশেষ করে বাচ্চাদের খুবই প্রিয় ড্রাগন ট্রেন এবং নগরদোলা, তারপরে দোলনা চড়ি, বিভিন্ন খেলা আছে। তো বাচ্চারা খুব এনজয় করে। আসলে এই ওয়াকওয়ে মাঠেই কিন্তু বিশেষ করে শিশুদের খেলাধুলার ব্যবস্থা আছে এবং বিভিন্ন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো আমরা দেখতে পাচ্ছি ঘোড়া, বাচ্চারা ঘোড়ার উপরে চড়ে বসে আছে। তো আসলে এখানে মাঠটি আসলে আসলে খুবই চমৎকার এবং বিশেষ করে নদীর সবুজ প্রাকৃতিক গাছপালার দৃশ্য, ঠিক বিকেলবেলা সুন্দর আগ মুহূর্তে আসলে নীল আকাশ এবং বিশেষ করে পানি এবং প্রাকৃতিক দৃশ্য দেখে খুবই সুন্দর। আর এখান দিয়ে হলো এই নদীর পাশে পাকা রাস্তা করে দিয়েছে হাঁটার সুবিধার্থে, যেন দর্শকরা এখানে এসে হাঁটা চলাফেরা করতে পারে। তো সবাই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং সবাইকে আমার পক্ষ থেকে অসীম অসীম ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। তো আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি প্রিয় ভাইরা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের চাঁদপুর জেলার সেই ঐতিহ্যকে আমরা সবাই বিশ্বের দরবারে তুলে ধরবো ইনশাল্লাহ। তো সে প্রত্যাশা আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, শাহরাস্তি খেয়াঘাট এবং শাহরাস্তি ওয়াকওয়ে এবং শাহরাস্তি রিভার ভিউ থেকে। আল্লাহ হাফেজ। আর অন্য একদিন দেখবো অন্য একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।